কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। সম্প্রতি ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সর্বশেষ রোববার দিবাগত রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই, ধানমন্ডিতে মধ্যরাতে অস্ত্রসহ মহড়া এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে। এর মধ্যে রাজধানীর বনশ্রী এলাকার ডাকাতির ঘটনাটি বেশ আলোড়ন তৈরি করে সোশ্যাল মিডিয়ায়। বনশ্রী এলাকার আনোয়ার হোসেন নামে এক সোনা ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। এই সময় তার কাছে থাকা প্রায় 200 ভরি সোনা ও 1 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনার পর রোববার দিবাগত রাত 1টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই, সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই, 1, 2, 3, 4 জাহাঙ্গীর গদি ছাড়, দফা 1 দাবি 1 জাহাঙ্গীরের পদত্যাগ, মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইরা দে সহ নানা স্লোগান দিতে দেখা যায়। এদিকে রোববার 23 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 3টা 5 মিনিটে বারিধারা ডিওএসএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন উন্নতি হবে বলেও জানান তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। এদের কঠোর হাতে দমন করা হবে। মা বোনদের ভয়ের কোনো কারণ নেই, তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এ ব্যাপারে আমরা সবসময় সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সবসময় সজাগ আছে।